নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌম্য। নজর রাখবো প্রথমেই আবহাওয়ার খবরের দিকে। দিনের বেলায় কিন্তু রোদের কারণে দাবদাহ লক্ষ্য করা যাচ্ছে, বিকেল হলেই পরিস্থিতির বদল হচ্ছে। আবহাওয়ার তাণ্ডব কিন্তু লক্ষ্য করছে গোটা রাজ্যবাসী। উত্তর জেলা এবং ঊনকোটিতে কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি 4 জেলায় কিন্তু বজ্রপাত এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, আবার যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, দিনের বেলায় গরম চড়া রোদ, কিন্তু বিকেল হলেই বদল হচ্ছে, ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে কিন্তু মানুষ দিনের বেলা যেরকম রোদে পুড়ছে, বিকেল বেলায় আবহাওয়ার তাণ্ডবে অনেক মানুষই রাস্তাঘাটে বেরোলে অসুবিধার সম্মুখীন হচ্ছে। আবহাওয়ার সম্বন্ধে কি বলছে, আগামী দিনেও কি এরকমই থাকবে? তার সংলগ্ন এবং তার পরক্ষণে লক্ষ্য করা যাচ্ছে হঠাৎ করে কালো মেঘে ঢেকে দেওয়া এবং মানুষের মধ্যে দ্বিধায় হয়েছে। আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে তার মধ্যে দেখো, রাজ্যের আবহাওয়া দপ্তর যে বলছে, কার্যত চড়া রোদ এক প্রকার অসহনীয় গরম হয়ে পড়েছে ত্রিপুরা রাজ্যে। সকাল থেকে তীব্র দাবদাহ, ঘাম জড়ানো, অস্বস্তি, কিন্তু হঠাৎ করে যেন তার বদলে দেওয়া। বিকেলের পর আরো বদলে যাবে, দিনভর একটা গরম অস্বস্তি বজায় থাকবে, কালো মেঘে আকাশ ঢেকে যাবে, পাশাপাশি শুরু হবে ঝড়ো হাওয়া, সঙ্গে বজ্রপাত, এছাড়াও বৃষ্টি। আর যেমনটা তুমি বলছিলে যে ঊনকোটি জেলা এবং উত্তর ত্রিপুরা জেলার ক্ষেত্রে সতর্কবাণী জারি করে দেওয়া হয়েছে, একেবারেই তাই। তবে রাজধানীর কথা যদি বলি, তাহলে কিন্তু তোমার 12:30 থেকে 3টে পর্যন্ত 40 থেকে 60% বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে 20% বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা অবশ্যই রয়েছে। তাই প্রত্যেকে রাস্তায় বেরোনোর, ঘর থেকে বেরোনোর আগে কিন্তু আবহাওয়ার যে আপডেট, সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে কি হতে চলেছে। আজকে উত্তর ত্রিপুরা জেলা এবং ঊনকোটি জেলাতে জারি করা হয়েছে ভারী বৃষ্টির জন্য সতর্ক বার্তা। এছাড়াও তোমার 4 জেলার ক্ষেত্রে কিন্তু বজ্রপাত সঙ্গে ঝড়ো হাওয়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে বলে খবর পাওয়া যাচ্ছে। আর বজ্রপাতের সময় কেউই যেন খোলা জায়গায় না দাঁড়ান, এবং সেই জায়গায় এই যে নিরাপদ স্থানে যেন আশ্রয় নেয়, সেই পরামর্শ কিন্তু বারবার দিয়ে দেওয়া হয়েছে। এবার আসছি তোমার তাপমাত্রার কথা, কতটা পরিমাণ থাকবে। 34.3 ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 0.6 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে গত 24 ঘন্টার হিসেব অনুযায়ী, এবং পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা 24.9 ডিগ্রি ঘরে থাকার কথা রয়েছে, যা কিনা স্বাভাবিকের থেকে 1.0 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি। পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তি 98% থাকবে। সর্বোচ্চ সর্বনিম্ন থাকার কথা রয়েছে 52%। যদিও গত 24 ঘন্টার হিসেবে কোন রকমের বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি, তবে সিজনাল রেইনফল কিন্তু 504.3 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এই মরশুমে। এছাড়া আগামী 24 ঘন্টার ক্ষেত্রে মেঘলা আকাশে বজায় থাকার সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকবে তোমার তাপমাত্রার ঊর্ধ্বমুখিতা। সর্বোচ্চ 34.0 ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে, সর্বনিম্ন থাকবে 24-এর ঘরে। এবং ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে উত্তর ত্রিপুরা জেলা, ঊনকোটি জেলার ক্ষেত্রে। এছাড়া বজ্রপাতের জন্য কোন কোন জেলা, তাহলে যদি বলি, রয়েছে তোমার ঊনকোটিতেও বজ্রপাতের সতর্কবার্তা, উত্তর ত্রিপুরার ক্ষেত্রে বজ্রপাতের সতর্কবার্তা, এছাড়া ধলাই, খোয়াই এবং আমাদের পশ্চিম ত্রিপুরা জেলার ক্ষেত্রে এই সতর্কবাণী রয়েছে। পাশাপাশি গোটা রাজ্যের কথা যদি বলি, তাহলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। এতে প্রভাব পড়ছে, সেটা কেন পড়ছে, কবে পর্যন্ত থাকবে। দেখো, ইতিমধ্যে বঙ্গোপসাগরে নতুন করে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা কিনা আগামী 20 থেকে 21 মের মধ্যে বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্ত তৈরি হবে। একদিকে তোমার গরম বাড়বে, অন্যদিকে হঠাৎ করে বৃষ্টিপাত, ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে বিভিন্ন ক্ষেত্রে জানা যাচ্ছে। যাই হোক, বৃহস্পতিবারও শহরে কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি, বজ্রপাত সহ ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বিকেল এবং সন্ধ্যার দিকে আবহাওয়ার একটা পরিবর্তন হতে পারে। ভারী বৃষ্টির, খুব ভারী বৃষ্টি হবে না, কিন্তু হ্যাঁ, মাঝারি থেকে মাঝারি বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনাটাই বেশি রয়েছে। যদিও আবহাওয়া দপ্তরের অনুমান যে মে মাসের তৃতীয় সপ্তাহে আন্দামান সাগর একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি সেটা শেষ পর্যন্ত নিম্নচাপটি তৈরি হয়, তাহলে কিন্তু তার গতিপথ বদলাবে। প্রাবল্যের উপর নির্ভর করে আবহাওয়ার আগামী দিনে পরিবর্তন হবে। তবে সেই পরিবর্তনে রাজ্যের উপর কতটা প্রভাব পড়বে, কি প্রভাব পড়বে, সেটা এখনো আবহাওয়া দপ্তর না জানালেও তোমার বিশেষ করে তাপমাত্রা যে ঊর্ধ্বমুখিতা হবে, তা কিন্তু বলাই বাহুল্য। শুভ। অসংখ্য ধন্যবাদ শতাব্দী।
আমরা কথা বলে নিচ্ছিলাম আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথের সাথে। আবহাওয়া দপ্তর সূত্রে যা জানা যাচ্ছে যে আবহাওয়া যেরকম চলছে সেরকমই থাকার কথা আগামী কয়েকদিন। তবে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে কিন্তু আবহাওয়াতে বদল আসবে। বর্তমানে কিন্তু ঊনকোটি এবং ধলাই সহ খোয়াই এবং পশ্চিম ত্রিপুরা সেখানে কিন্তু ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঊনকোটি জেলায় কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে, উত্তর ত্রিপুরা জেলাও কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে। নজর রাখবো পরবর্তী খবরের দিকে, তার আগে নিয়ে নেবো ছোট্ট বিজ্ঞাপন বিরতি।